الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم مسلمين الكرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে প্রথম দিকে আসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছে মানুষের গঠনটাই আল্লাহ তাআলা চমৎকার করে সৃষ্টি করেছে পৃথিবীতে আরো যত প্রাণী আছে সকল প্রাণীর মাঝে আমরা বিভিন্ন সৌন্দর্যতা খুঁজে পাই বিভিন্ন প্রাণীর গায়ের রং বা তার কিচির মিচির আওয়াজ এগুলো হয়তো আমাদের কাছে ভালো লাগে কিন্তু সুন্দর এবং চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে মাখলুককে সৃষ্টি করেছেন তা হচ্ছে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম যে মানুষের অবয়বটাকে বড় সুন্দর এবং চমৎকার করে আমি নিজেই সৃষ্টি করেছি
মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাসত্বের জন্য বানিয়েছেন। মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত আয়োজন করেছেন যে মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এত আয়োজন, যে মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু বানিয়েছেন, এই মানুষ আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই। মানুষকে আল্লাহ তাআলা প্রথম খলিফা বলেছেন, তুমি আমার প্রতিনিধি। গত জুমায় এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি, এর ধারাবাহিকতার সামনেও থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা মানুষ হয়ে আল্লাহকে ভুলে যাই, অথচ মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন সব বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে আমার ব্যাপারে এতটা উদাসীনতার মধ্যে ফেলে দিয়েছে? এতটা উদাসীন তুমি কেন যে আমাকে ভুলে গেলা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার যে রব তোমার উপর এত করুণা আছে, যা তোমার জন্য এত কিছু যিনি করেছেন, তুমি তাকে কিভাবে বলে দেবে? আমরা আশ্চর্য হই, কোনো সন্তান যদি পিতামাতাকে সেবা না করে, পিতামাতা বার্ধক্য যখন পৌঁছে তখন সন্তান যদি বাবা মার পাশে না থাকে, বাবা মার সেবা না করে, বাবা মার খরচ না দেয়, তখন আমরা খুব অবাক হয়ে বলি, কেমন সন্তান তুমি, কেমন সন্তান হইলা যে বাবা, যে মা তোমাকে কোলে পিঠে করে মানুষ করলো, যে মায়ের গর্ভে তুমি ছিলা, যে বাবা অবশ্যই তোমার আগমন ঘটল, সে বাবা মাকে তুমি কিভাবে সেবা থেকে বঞ্চিত করো? বাবা মার অবাধ্য তুমি কিভাবে হও? তারপর আশ্চর্য হয়েছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মায়ের চেয়ে তো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি তার দয়া অনুকম্পা আমাদের উপরে। সবকিছুই তো আল্লাহ দিয়েছে। আমার প্রয়োজনীয় যা কিছু আছে সব আল্লাহ তাআলাই দিয়েছেন। আমার বাবা দেয়নি, আমার মাও দেয়। সেই বাবা মায়ের প্রতি যদি সন্তান সামান্যতম খেয়ালিপনা বা অমনোযোগিতা, অথবা বাবা মার প্রতি যদি সন্তানের অসৎ আচরণ হয়, আমরা অবাক হয়ে যাই যে বাবা মা এত কষ্ট করে মানুষ করলো, আর তুমি আজকে বাবা মাকে ভুলে গেলে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে আমার ব্যাপারে এতটা উদাসীন করে দিয়েছে যে আমাকে তুমি ভুলে গেছো? তোমার রব, যে রব তোমাকে প্রতিপালন করেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে, সে রবকে তুমি ভুলে গেলা। কোন জিনিস তোমাকে ভুলে গেল? রব কেমন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রবের পরিচয় দেওয়া হচ্ছে আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাকা, তোমাকে সুঠাম করেছেন, তোমার দেহের পূর্ণতা দিয়েছে। দেহ যেটা যে জায়গাতে স্থাপন করা প্রয়োজন সেটা সেই জায়গাতেই দিয়েছে। তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই তিনি সৃষ্টি করেছেন। সে রবকে আমরা ভালোবাসি। এই রব যে আমার জন্য সব দিলেন, কোনো কিছুই তো আমি চাইনি। আমি তো একটু পানিও আল্লাহর কাছে চাই, বাতাসও চাই, সূর্য তো আমার কাছে চাইতে হয় না, আকাশের চাঁদও তো আমার কাছে চাইতে হয় না, সবই তো আমার
আগেই সব দিয়েছেন আল্লাহ। জন্য আল্লাহ বলছেন বান্দা আমাকে এভাবে বলে দিতে পারে। আরেক জায়গায় আল্লাহ বলেন বান্দা ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বান্দা আমাকে ভুলে তোর কোনো লাভ নেই, আমাকে ভুলে যাবি আর তোর পথ সংকীর্ণ হবে, তোর পথটা হয়ে যাবে প্রতিকূল, তোর চলার পথটা খুব একেবারে সংকীর্ণ হয়ে যাবে, পথটা মসৃণ হবে না, সুগম হবে না। বলছেন ওমান আ'রাদা আন যিকরি, আমাকে যে ভুলে যায় ফাইন্না লাহু মাঈশাতান, অবশ্যই অবশ্যই তার জন্য তার জীবনটা মনকা সংকীর্ণ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এটা পার্থিব জগতের কথা বলা হয়েছে। আর আখিরাতে কি বলা হয়েছে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর পরপারে হাসরের মাঠে তাকে অন্ধত্ব দিয়ে অন্ধ করে তাকে হাসরে আল্লাহ পাক পুনরুত্থান করে। পার্থিব জীবনটা তার সংকীর্ণ হয়ে যাবে, এটা প্রশস্ত থাকবে না, এটা প্রতিকূলতায় ভরপুর হয়ে যাবে, যেদিকে যাবে প্রতিকূল, অনুকূল তার জন্য হবে না। কিছু আল্লাহ বলেন الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। মানে আমাকে এবার বলে দিতে হবে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আমরা কিভাবে ভুলে যাই? আমরা ভুলি কিভাবে আল্লাহ? কারণ আল্লাহ কাল্লা, কখনো না, তুমি আমাকে ভুলো নাই। তুমি আমাকে ভুলে যে জিনিসটা তুমি বোঝাতে চাচ্ছ, তুমি আমার দ্বীনকে, আমি যে তোমার জন্য জীবন বিধান দিলাম, বাল তুকাযযিবুনা বিদ্দীন, বাল তুকাযযিবুন, আসলে ভুলে যাওয়ার অর্থ হলো কি? তুমি মিথ্যা প্রতিপন্ন করছো, মিথ্যা মনে করছো বিদ্দীন, আমার দেওয়া জীবন বিধান। আল্লাহ তাআলা যে আমাকে একটা জীবন বিধান দিলেন, আমি সে জীবন বিধানটাকে চর্চা না করাটাই হলো আল্লাহকে ভুলে যাওয়া। আর আল্লাহর এই জীবন বিধানকে চর্চা না করার অর্থ আল্লাহকে ভুলে যাওয়া। আর আল্লাহকে ভুলে যাওয়া মানেই হলো আমি আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করা। এটা মিথ্যা মনে কর না, এটা ভালো না। কারণ মানুষ সত্যকে ধারণ করে সঠিকটা খুঁজে বেড়ায়। মানুষ তো এখন এতটাই সচেতন, খাদ্য গ্রহণের ক্ষেত্রেও, বাজারে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও মানুষ একেবারে যেটা নাকি সবচেয়ে খাঁটি সেটা চায়, ভেজাল মুক্ত জিনিসটাই মানুষ চায়। আমরা যদি মনে করি দ্বীন, আল্লাহর দেওয়া জীবন বিধান এটাই সঠিক, এটাকে আমরা কেন চর্চা করবো না জীবনে? আমার কর্মে, আমার কথায়, আমার কাজে, আমার সর্বত্রে কেন, কোন কারণে আমি আল্লাহ দেওয়ার জীবন বিধানটাকে চর্চা করব? কি বলেন বান্দা, যে তোমাকে আমি সব দিলাম, তোমাকে এত সুন্দর করে বানালাম, তোমার জন্য আমার এত আয়োজন, সব কিছু আমি তোমার জন্য করলাম, আর তুমি সে আমাকে ভুলে গেলা। আর আমার ভুলে যাওয়াটা কিভাবে হলো? তুমি আমার দেওয়া জীবন বিধানটাকে তুমি চর্চা করছো, এটাকে উপেক্ষা করছো, এটাকে অবজ্ঞা করছো, এটাকে প্রত্যাখ্যান করছো। তুমি যদি মনে করো যে কোরআন সত্য, ইসলাম সত্য, ইসলাম সঠিক, ইসলাম শান্তির ধর্ম, এটা তোমার যদি বিশ্বাস হয়, তাহলে ইসলামের সব শাসন ব্যবস্থা মানো না কেন? এটা মানতে সমস্যা কোথায়? ইসলাম শান্তির ধর্ম তোমরাই বলো, তোমরাই এটাকে বড় বলাই বলো, তাহলে এর অনুশাসন, এর যত বিধিবিধান আছে মানতে সমস্যা হবে।
চলে যাবে, এটা আল্লাহ প্রদত্ত কথা। আল্লাহ নিজে বলেছেন, অন্যত্র কি বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমাকে মনে রাখবি, আমিও তোর কথা মনে রাখবি। আমাকে তুই তোর স্মরণে রাখবি, আমিও তোকে স্মরণে রাখবি। আর আল্লাহর স্মরণে রাখার অর্থ হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আমার জীবন চলার পথটাকে মসৃণ এবং অনুকূল করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার জন্য সব অনুকূল করে দিতে পারেন। আল্লাহ কি বলে, ওয়া নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দা তুই শুধু আমার উপর দৃঢ়তার সাথে তোর হৃদয়ে আমাকে জায়গা দিবি, আমার কথা মনে রাখবি, তোর চলা ফেরায়, উঠায় বসায়, কথায় কাজে, সর্বক্ষেত্রে তুই আমাকে মনে রাখবি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তোর জীবনের, আমি তোর অভিভাবক হয়ে যাব, আমি তোর খুব কাছে, এবং আমি তোর অভিভাবকের যা যা দায়িত্ব সব আমি করব। এটা বোঝার জন্য বলছি। দেখেন, আমরা রাস্তা দিয়ে যখন গাড়ি চালাই অথবা আমরা যখন পথ চলি, তখন আমরা পথ চলার ক্ষেত্রে এমন ভাবে চলি যাতে অন্যের কষ্ট না হয়। একটু স্বাভাবিক সচেতনতা, স্বাভাবিক সচেতনতা, এটা হলো একটা মানবিক গুণ। আর ঠিক আপনার সন্তান এই পথ দিয়ে যায়, আপনি জানেন না, আপনার পরিবারের সদস্য এই পথ দিয়ে হাঁটে, আপনার বাড়ির আঙিনায়, বাড়ির পাশে, এখানে আপনি সামান্য একটা জিনিস পড়ে থাকলে সরায় ফেলেন। আপনি চিন্তা করেন, এখানে আমার সন্তানটাই এই পথ দিয়ে স্কুলে যায়, আমার সন্তানটা এই ঘর থেকে গেট দিয়ে বের হয়, ফটক দিয়ে বের হয়, সে যদি করার যে ছোকলাটা আছে যদি পাড়া দেয় তাহলে পড়ে যাবে, ব্যথা পাবে। এই গর্তটা আমি ভরাট করে দিই, হয়তো সে পড়ে ব্যথা পাবে। কাটা থাকলে সরায় দেওয়া হয়, কষ্টদায়ক কোনো জিনিস থাকলে সরায় দেওয়া হয়, যাতে করে নিজের পরিবারের সদস্যরা ব্যথা না হয়। এটা বাড়তি সতর্কতা। কেন, এখন অভিভাবকের যে দায়িত্ব সেটা। আর স্বাভাবিক মানুষ হিসেবে চলাচলের পথটাকে একটু পরিচ্ছন্ন কেন রাখি, মানুষের যেন কষ্ট না হয়, এটা স্বাভাবিক সচেতনতা। আল্লাহ দুনিয়াতে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সবার জন্য তিনি রব্বিয়ত হিসেবে স্বাভাবিকভাবে আল্লাহর যে দায়িত্ব সেটা আল্লাহ রব্বুল আলামিন সবাইকে যথাযথ নামিয়ে দিয়ে দেন, সেটা পূরণ করবে। বাড়তি যে স্পেশাল জিনিসটা সেটা হচ্ছে, বান্দা তুই শুধু আমাকে মনে রাখবি, আমার কথা তুই স্মরণে রাখবি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি তোর জন্য স্পেশাল, একেবারে খুবই স্পেশাল, যেটাকে বলা হয় আমরা আরবিতে খুসুসি, বিশেষভাবে আমি তোকে পর্যবেক্ষণ করব এবং তোর নিরাপত্তাটাও নিশ্চিত করব। কিন্তু আজকে বড় দুঃখজনক বিষয়টা হলো, আমরা আল্লাহকে স্মরণে কিভাবে রাখবো এটাই জানি না। আরবিতে বলা হয় যিকর, স্মরণ রাখা। আল্লাহকে স্মরণ রাখবো কিভাবে? আল্লাহ যে বললেন, বান্দারে আমাকে তুই কোন জিনিস তোকে ভুলাই দিল, আমাকে ভুলে গেছিস, তাহলে আমি আল্লাহকে স্মরণে রাখবো কিভাবে? আল্লাহকে স্মরণে রাখার পদ্ধতি হলো, আল্লাহ যে দ্বীন দিয়েছেন, আল্লাহ যে বললেন কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, যে তুমি বরং আমার দ্বীনটাকে, আমার জীবন বিধানটাকে তুমি মিথ্যা বলছো। আল্লাহ তাআলা যে আমাকে স্মরণে রাখবেন, আমি যে আল্লাহকে স্মরণে রাখবো, এর পদ্ধতি হচ্ছে এই আল্লাহর দেওয়া জীবন বিধান, যেটা আমাকে আল্লাহ জীবন বিধান হিসেবে দিয়েছেন। এই জীবন বিধানটা চর্চা করার নামই হলো আল্লাহকে স্মরণে রাখা। সহজ কথা, এক কথায় বলা, যে
আল্লাহর যে জীবন বিধান আমাকে দিয়েছেন, একেবারে পরিপূর্ণ জীবন বিধান, যেটা আমার জন্য আল্লাহ তারা দিয়েছেন, মানব জাতির জন্য যেটা দিয়েছেন, সেটা যদি আমি চর্চা করি, মানি, তাহলে আল্লাহকে স্মরণে রাখা হবে। আল্লাহকে স্মরণে রাখতে হবে এভাবেই, এছাড়া কোনো পথ নাই। যেটা আমরা তাসবিহাত করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা তো তাসবিহ, এগুলি তো সওয়াব আছে। কিন্তু আমি যখন আমার পেশায় নিয়ে দিতে থাকি, আমি যখন ব্যবসায় থাকি, আমি যখন চাকরিতে থাকি, আমি যখন আমার কর্মস্থলে থাকি, সেখানে আমার আল্লাহ বিধান আমি আল্লাহকে মনে রাখলাম কিনা। একটা ফাইল আমার সামনে আসলো, এই ফাইলের মধ্যে কত ভুল আছে, কত অসংগতি আছে, কত দুর্নীতি আছে। ভুল এক জিনিস, অসংগতি আরেক জিনিস, আর অন্যায় আরেক জিনিস। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে। মানুষ ভুল প্রবণ, এটা হওয়াটাই স্বাভাবিক। মানুষ ভুল প্রবণ, মানুষের সৃষ্টিভূত থেকে তার সৃষ্টিগত ভাবে সে ভুল করে। ভুলের ক্ষমা আছে, অসংগতি এটাও মার্জনীয়, অসংগতিটাও মার্জনীয়। এটা হয়তো অসচেতনতার কারণে হয়, অথবা অসতর্কতার কারণে হয়, অথবা যে পূর্বাপর আগে পরে কিছু জিনিসের তার জ্ঞান না থাকার কারণে এই জিনিসটা হয়। এটা অসংগতিটাও মার্জনার বিষয়, এটার মার্জনা আছে। কিন্তু অন্যায় ক্ষমা হয়। তো অন্যায়ের উপর যে অটল থাকে, দৃঢ় থাকে, অন্যায়ের উপর যে দৃঢ় থাকে, অবিচল থাকে, এই অন্যায় কিন্তু খুবই মারাত্মক। কিছু অন্যায় আছে, তার ক্ষমা আছে, তো শাস্তিও পেতে হবে। কিছু অন্যায় আছে, তার ক্ষমা আছে, কিন্তু তার শাস্তি ভোগ করতেই হবে। যেমন ধরুন, ইসলামের শরীয়তে ধর্ষণ, যেটাকে ব্যভিচার বলা হয়, ব্যভিচারের শাস্তি হলো ইসলামে আল্লাহর কাছে সে যদি তওবা করে ক্ষমা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, আল্লাহ থেকে ক্ষমা করবে না। কিন্তু বিবাহিত নারী পুরুষ, পুরুষ বিবাহিত অথবা নারী বিবাহিত, দুজনের যে কোনো একজন যদি বিবাহিত হয়, অথবা উভয়জন যদি বিবাহিত হয়, তাহলে ব্যভিচারের শাস্তি হলো ইসলামের দৃষ্টিতে অবশ্যই এই শাস্তি কার্যকর করতেই হবে। তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু তাকে শাস্তি তাকে পেতেই হবে। সেটা হলো কি, যে তাকে এই মাটিতে পুঁতে রাখা হবে, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। এটা হলো তার শাস্তি, এই শাস্তি কার্যকর করতে হবে। চুরি, একটা পরিমাণ আছে, একটা পরিমাণ আছে, এই পরিমাণ সম্পদ সে যদি চুরি করে, এবং আরো কিছু বিষয় আছে, সেগুলো যদি সব তার আছে, কোনো অনাবরণ কিছুই নেই, আর এই পরিমাণ সম্পদ সে যদি চুরি করে, তাহলে আল্লাহর কাছে যদি সে ক্ষমা চায়, ক্ষমা পেয়ে যাবে। চুরি অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে, এখানে কোনো শিথিল করার কোনো সুযোগ নেই। কথাগুলো এই জন্য বললাম, কিছু অন্যায় আছে, যে অন্যায় ক্ষমা আছে, আবার শাস্তিও তাকে পেতে হবে। এটা কেন? এই জিনিসটাকে, এটা হলো এজন্য পৃথিবীর পরিবেশটাকে বসবাসের উপযোগী করে রাখার জন্য, মানব অধিকার যেন লঙ্ঘিত না হয়, মানুষের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। তো এখন আমি যে আমার জায়গাতে বসা, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসা, আমি পণ্য সরবরাহ করছি, বিক্রি করছি, আমি আমার ক্রেতাদের সাথে এই জায়গাতে আমার আল্লাহকে স্মরণে রাখছি কিনা? আমি যে আমার গদিতে বসা, আমার দোকানের গদিতে আমি যে বসা, আমার যে কাস্টমার গুলো আসছে, আমার যে ক্রেতারা আসছে, তাদেরকে আমি তাদের সাথে ব্যবসা কর্মকাণ্ড করতে গিয়ে সেখানে আমি আল্লাহকে ভুলে গেলাম, নাকি আল্লাহকে সেখানে আমি মনে রাখলাম? এই জায়গাটা
কথা আল্লাহকে মনে রাখা অর্থ হলো এই যে আল্লাহ ব্যবসার ক্ষেত্রে যে বিধিবিধান আমার জন্য দিন দিয়েছেন, এই জিনিসটা চর্চা করা, এই জিনিসটা মানা। এটা যদি মানি তাহলে আল্লাহকে আমার স্মরণ রাখা হলো, এটাকে যদি না মানি তাহলে আমি আল্লাহকে যেন ভুলে গেলাম। ঠিক আমার ওই যে বলছিলাম যে আমার সামনে কোনো ফাইল যদি আসে, চাকরি দিবে, যে কোনো দপ্তরের হোক, যে কোনো দপ্তরের হোক, তার সামনে যখন ফাইলটা আসে, সেবাগ্রহীতারা যে জন্য আসছেন তাকে হয়রানি না করা, তাকে শুধু শুধু ঘুরপাক না খাওয়া, এই ফাইলটাকে দেখে ফাইলে কোথাও কোনো অসংগতি থাকলে সেটাকে ঠিক করা, ভুল থাকলে সঠিক করা, আর পরবর্তীতে তার যে আমার দ্বারা যেন এখানে অন্যায় সংগঠিত না হয়, ভুল হতেই পারে, স্বাভাবিক, ঠিক করতে হবে। অসংগতি এটার মার্জনা আছে, এটাও ঠিক করা যায়। অন্যায় আমার দ্বারা যেন অন্যায় না হয়, প্রত্যেকটা কর্মকর্তার দায়িত্ব এটা, আর প্রত্যেকটা কর্মচারীর দায়িত্ব এটা যে আমার দ্বারা, আমি একজন কর্মচারী, আমার দ্বারা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো অন্যায় করছেন কি। তৃণমূল থেকে যদি এইভাবে যদি আমরা শুদ্ধ না হই, এভাবে যদি সংস্কার না হয়, কশ্চিন কালেও সংস্কার হবে না, এবং কশ্চিন কালেও কিন্তু আমরা ভালো হতে পারবো। কারণ আমাদের অন্যায়টা, আমার অন্যায়টা যখন আমার অধীনে যারা আছে তারা যখন জানবে যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অন্যায় করে, ওই কর্মকর্তা কশ্চিন কালেও তার অধীনস্থদেরকে শাসন করে অন্যায় থেকে বিরত রাখতে পারবে না। কারণ সে জানে যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অন্যায় করে, সে টাকা খায়, আমি গেলে সমস্যা কি। মাঝে মধ্যে পত্রিকায় নিউজ দেখেন না যে ঊর্ধ্বতন কর্মকর্তার চেয়ে বেশি তার অধীনস্থ কর্মকর্তা, নিচের শ্রেণী কর্মচারী যিনি আছেন সেই অনেক টাকার মালিক হয়েছে। কারণ সে জানে যে আমার বসকে 10 টাকা দিলেই হয়, আর আমি খাবো 30 টাকা, মানে সে 30 টাকা খাবে, নিবে, বসকে 10 টাকা দিয়ে বললো বস হ্যাঁ এই এতটুকু পারছে, সুপারিশ আপনার নামে কি করবে জানেন, মানে কত কিছু আল্লাহ মাফ করে। এই কথাটা এই জন্য বলছি যে আল্লাহকে স্মরণে রাখার অর্থ কি। আল্লাহকে স্মরণে রাখার অর্থ হলো এই যে আমার জায়গায় থেকে, আমি যে পেশায় আছি, আমি যে জায়গাতে আছি, সেই জায়গাটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান এটাকে আমার বাস্তবায়ন করা, এবং এটাই হলো দিন, ইকামতে দিন কাকে বলা হয়। দিন কায়েমের অর্থ কি? আপনি আপনার চেয়ারে বসে থেকে সঠিকটা বাস্তবায়ন করেন, আপনি আপনার চেয়ারে বসে থেকে আপনি আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করেন। আমার জায়গায় আমার দায়িত্ব হচ্ছে সঠিকটা বলে যাওয়া। আপনার কাছে কলম আছে, আপনার কাছে হচ্ছে সঠিকভাবে এই ফাইল পুরোটা দেখে যেখানে যে অসংগতি ভুল আছে সব সংশোধন করে আপনি তার সঠিক সেবাটাই দিয়ে যাবেন। কিন্তু এমন নয় যে আপনি ওই যে দেখেন না আমাদের আইডি কার্ডের সমস্যা, এখানে সমস্যা, সেখানে সমস্যা, আজীব জিনিস, এমন জিনিস। তো ওই লোকটা সে চাকরিতে বসলো কেন? সে যদি ইংরেজিতে শুদ্ধ লিখতেই না পারে, বাংলা সঠিক লিখতে একাধিকবার দেখে তো সেটাকে করবে, এটাকে নিশ্চিত করবো তো একাধিকবার দেখি। মনে রাখবেন আপনার জায়গা থেকে, আপনি যে জায়গাতে বসা, আপনার জায়গা থেকে কোনো মানুষ যদি হেনস্থার শিকার হয়, কোনো মানুষ যদি খুব পেরেশানিতে পড়ে যায়, এই দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে, অন্য কেউ নিবে না, অন্য কেউ কখনই নিবে না, কেউ নিবে না। এখন এই জায়গাটা শুধরাবে কি? এই জায়গাটায় সঠিক করবে কে? সব আমরা সবাই চেয়ে থাকি উপর থেকে কিভাবে হবে? এগুলো তো আকাশ থেকে নেমে আসার জিনিস না, আকাশ থেকে বৃষ্টি আসে, আকাশ থেকে রহমত বর্ষিত হয়। মৌমাছি কি সব জায়গায় যায়? আপনারা বলুন, মৌমাছি কি সব জায়গায় যায়? সব ফুলে কি বসে? বসে। মৌমাছি সব জায়গাতে বসে না। মৌমাছির কথা বাদ দেন, এই যে
পাখিরা কিচির মিচির করে, পাখি কি সব জায়গায় সব গাছে ডালে বসে? এই পাখিদের কোলাহল আপনি কি সব জায়গায় এই কিচির মিচির আওয়াজ সব জায়গায় পাবেন? পাবেন না। পাখি যেখানে নিরাপদ মনে করে যে এই গাছ, এই বাগান, এই বনায়ন, এই জায়গাটা আমার জন্য, পাখি সেখানে যায়। আল্লাহর রহমত সেখানেই আসে, আল্লাহর রহমত সেখানে আসে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হওয়ার পরিবেশ তৈরি হয়। এখন আমরা করব দুর্নীতি, আমরা দিনকে বাদ দেব, যত সব বাজে কাজ আছে সব এ জাতি করবে, আর আল্লাহ আকাশ থেকে রহমত বর্ষণ করবে। এটা পাগল, তুই পাগলও করবে না, এটা পাগলামি তো, পাগলামি তো। এটা আমরা সব জায়গায়, প্রতিটা জায়গায়, এটা সব ক্ষেত্রে। আমি যেহেতু আলেমদের জাতের কথা বলতে আমি দ্বিধাবোধ করি, এটা বলতে একদম স্পষ্ট করি। বক্তা সাহেবরাও টাকা এত লাগবে, এমনও বক্তা আছে 50,000 সকালবেলা, ধরো আজকে মাহফিল, সে যাবে, বলে যে আমার বিকাশে বা অ্যাকাউন্টে অথবা পিএস এর কাছে ওই এলাকার একটা নিয়োগ থাকে, ওনাদের 50,000 গেছে কিনা, 80,000 গেছে কিনা, তারপর যদি কনফার্ম হয়, নিশ্চিত হয় টাকাটা পেয়েছে, বাস তখন তার গাড়িটা ছাড়ে। আমরা পাবলিক এত বেক্ষর, এত গাধা, ওই বক্তার ওয়াজ ছাড়া শুনতে হবে। কি বলেন, কথাটা ঠিকঠাক? কথা বলেন না, আমি কথা ভুল বলছি? কথা বলেন না, এটাকে আমি ভুল বললাম না? কি বাস্তব, উনি আসলে শ্রোতারাও আসে, আর শ্রোতা সবল কানের সুখের জন্য, মানে শ্রবণ শক্তির সুখের জন্য তারা আসে, হেদায়েতের জন্য ওয়াজ মাহফিলে খুব কম মানুষ যায়। এটা একটা আনুষ্ঠানিকতা, বাৎসরিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি এই কথাগুলো এই জন্য নিয়ে আসলাম যে আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা আমাকে ভুলায় রাখলো, তুই আমাকে মনে রাখিস না, অথচ আমি ছাড়া তোর কোনো উপায় নাই। আমার আকাশের নিচে তুই থাকস, আমার জমিনের উপর তুই চলছস, আমার দেওয়া সূর্যের আলো তুই পাস, রাতের চাঁদের আলো সেটাও আমার, তুই যে অক্সিজেন গ্রহণ করে সেটাও আমার, পানি পান করস, তৃষ্ণা তোর নিবারণ হয় সেটাও আমার, যে ফসল উৎপাদন হয়, যে ফসলটা মাটি থেকে আসে এটাও আমার, সবকিছুই তো আমার। আমি তোর মাকে বানালাম, তোর বাবাকে বানালাম, তোর দাদা নানা সবাইকে আমি সৃষ্টি করেছি, আর সেই তুই আমাকে ভুলে গেলি। এমন কি তোর কাছে আছে, এমন কোনটার মোহে পড়ে যে আমাকে ভুলে গেলি? না রে, শোন, আমি তোকে বানালাম সুন্দর করে, আসলে কি তুই আমার দিন, আমার জীবন বিধানটাকে তুই প্রত্যাখ্যান করছিস, আমার জীবন বিধানটাকে তুই পরিপূর্ণ জীবন বিধান মানুষ না, এটাই বাস্তবতা। আমাদের বলেন তো, দিন আমাদের কোথায় আছে? মসজিদে আসলো শুধু সামনে তাকায় থাকে কয়টা বাজে, এই জন্য সামনে একটা ঘড়িও নেই, সব এই যে একটা আছে আবির। মসজিদে আসলে অস্থির, এই এত লম্বা বয়স কেমন করে, মানে কি যে একটা পাগলামি। বিবাহ শাদী করবে সেখানেও দিন নাই, সেখানেও হিন্দু আনে, বাবা মারা গেছে, মা মারা গেছে। আজকে আমার এক আত্মীয় গত বুধবারের আগের বুধবারে ইন্তেকাল করেছেন, আজকে আমাকে ফোন করে বলতেছে অবশ্যই তুমি আসবে। আমি বলছি অসম্ভব, আমি কি করে আসবো? আমি গেলে সবাই বলে যে হুজুরে আইসি মরার দাওয়াত খেয়ে, অথচ সে আমার আত্মীয়। আমাদের মা মারা গেলেও দিন নাই, বিবাহ করতে গেলেও দিন নাই, আকিকার মধ্যেও দিন নাই, কোথায় যাবে? আমরা একটা জায়গাতে শুধু ইসলাম আছে, সেটা কি জানেন? সবাই একটা জায়গাতে ইসলাম আছে, মানে সবাই মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, যে চোর সেও বলে ইসলাম শান্তির ধর্ম, যে বাটপার সেও বলে ইসলাম শান্তির ধর্ম, যে ডাকাত সেও বলে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম অনুশাসন মানতে রাজি। কি বলে, কথা কি ভুল বললাম আমি? মানতে রাজি না। কারণ আপনি এই যে রাজনীতিবিদরা সবাই বক্তব্য দেখবেন, ওয়াজ মাহফিলে গেলে একটা টুপি মাথায় দেয়, লম্বা বক্তব্য দেয়, ইসলাম শান্তি ধর্ম, এই সেই তো অমুক ধর্মের খোঁজা মানে, তমুক ধর্মের দ্বারা খোঁজা মানে। কিন্তু তাকে যদি বলা হয় ভাই ইসলামে একটা কথা আছে, দুর্নীতি প্রতিরোধের জন্য ইসলামে একটা চরম শাস্তি, হাত কেটে দেওয়া, আপনি কি মানতে আছেন?
এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এটা তো আপনি ওল্ড মডেলের কথা বলছেন। এটাই যে আধুনিক জামানার দুর্নীতি বন্ধের সবচেয়ে অন্যতম একটা হাতিয়ার। ধর্ষণকে যদি কেউ বন্ধ করার কথা বলে, ঠিক আছে, তাহলে যে পাথর মেরে একেবারে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা, নিশ্চিত করা, এটা কি আপনি চান? বিশ্বাস যদি না হয়, যে হানা ভোটের একটা ঘোষণা আসছে না গতকাল, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন না, তাও 4টা ইয়ার সামনে নিয়ে আসছে। এখানে যদি ঢুকায় দেওয়া হতো মৃত্যুদণ্ড, এই ধর্ষণের বিচারটা এভাবে হবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাও এভাবে কার্যকর করা হবে। উপজেলা মাটিতে খুঁজে ইউনুস স্যার এটাকে আইন পড়বেন, অথবা খলিফ সাহেব আইনটা পড়বেন, বাস্তবায়ন করবেন, আগত মুসলিমরা সবাই একটা করে পাথর মারবে। কি হলো অবস্থাটা? আর যদি দুর্নীতির বিরুদ্ধে এভাবে কি হবে, দেখবেন সব সরকারি চাকরি করে যাবে। দেখবেন এই যুবকরা সার্টিফিকেট নিয়ে ঘুরবে না, তখন সরকারি চাকরি খুঁজতে হবে যে ভাই তুমি কি চাকরি করবা, আসলে তারা ভাই বুঝুন। এই কথাগুলো আপনাদের কাছে হয়তো কি বলছে, এটাই বাস্তবতা। কারণ আমরা হুজুর, এটা আমাদের দোষ, এটা আমি বলছি আমাদের দোষ। আমরা শুধু বলি জান্নাতের পিলারটা কত বড় হবে, সেই পিলার কি দিয়ে পেঁচানো থাকবে, মরমর পাথর, এই জাফরান টাফরান, অনেকই জান্নাতের কথা সব বলি, কিন্তু সেই জান্নাতে প্রবেশের জন্য আমাকে কেমন যোগ্য হতে হবে সেটা বলি না। সে ব্যাপারে আমাদের বাকশক্তিটা একেবারেই ক্ষীণ, আওয়াজে নাই। কিন্তু আজকে এই কথা বলছি, আপনি যদি মানুষ হতে চান, যে আল্লাহর কাছে প্রিয় হতে চান, আপনার প্রজন্মটা ভালো হোক সেটা যদি চান, তাহলে মনে রাখতে হবে আমার এবং আপনার জন্য, আমাদের সবার জন্য স্ব জায়গায়, আপন জায়গায়, আপন কর্মস্থলে, আপন কর্মপন্থায় অবশ্যই আল্লাহর দ্বীনকে চর্চা করতে হবে। এটাই বাস্তবতা। আমি তো কথা বলি না যে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করেন। আরে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করেন, একটা ইসলামী দল ক্ষমতা আসলো, ধরেন কথা বলতে ধরলাম, আসলো ক্ষমতায়। এই যে চোর, যে পরিমাণ চুরি চামারি এই দেশে হয়, এই বেশি এক্সাম্পল বেশি ধরে যাওয়ার দরকার নাই। বিষয়টা কি, মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসে নাই, তাদের নির্বাচন বা তাদের ইশতেহার কি ছিল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করবে। এখন তাদের পতন কিভাবে হয়েছে? কিন্তু আমাদের দেশের অবস্থা যেটা, আমি এই কথা বলছি না যে ইসলামী ক্ষমতায় বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলে সব ঠিক হবে না, হতে পারে, হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার বোঝাবার অর্থ হলো, আমার আলোচনা একদম সামগ্রিক, সবার জন্য। কে আসবে ক্ষমতা সেদিকে লক্ষ্য করে না, আমি যেটা বুঝাতে চাচ্ছি, ম্যান টু ম্যান, একেবারে তৃণমূল পর্যায়ে আমরা সবাই ভালো হতে হবে। যদি সবাই ভালো হয়, তাহলে ইসলাম বিজয় হবে। আর যদি ইসলামকে বিজয় করতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে ভালো হওয়ার সিদ্ধান্ত নিতে হবে এবং ভালোটা চাইতে হবে। আমি যদি ব্যক্তি ভালো হই, আমি যদি চোর না হই, তাহলে কখনো আমি চোরকে সমর্থন করবো না। চোরকে সেই সমর্থন করে যে চোর, চোরকে সেই সমর্থন করে যে চোর। ধর্ষণটা কখনো চাইবে না ধর্ষণের শাস্তিটা মৃত্যুদণ্ড হোক, কারণ ধর্ষণ করলেই মৃত্যুদণ্ড। আর ধর্ষণ বলতে কিন্তু আমি আমাদের আইনের ভাষায় ধর্ষণের কথা বলছি না, ইসলামের ভাষায় ধর্ষণ। আইনের ভাষায় ধর্ষণ কিন্তু উভয় ছেলে মেয়ে মিলে তারা যদি খুব মানে নিজে যদি এটা করে ফেলে, তাহলে কোনো সমস্যা নাই। নিজে করার পরে যদি মেয়ে যদি কেউ অভিযোগ করে বসে, তাহলে আমার ধর্ষণ। এটা আইনের সঙ্গে ব্যাখ্যা আরেক, আমি সে কথা বলবো, ইসলামের কথা বলছি। এজন্য মেরে মুখটা ভাই বুঝবো, আমরা আসুনের সময় আল্লাহকে স্মরণে রাখি। এজন্য আল্লাহ এভাবেই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, হে মানুষ, আমাকে ভুলাই দিল কোন জিনিস, তুই কিসের মোহে পড়ে আমাকে ভুলে দিলি? বরং কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, শোন, তুই বরং আমার দ্বীনকে অস্বীকার করছ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তুই আমার দ্বীনকে অস্বীকার করতে পারস, কিন্তু মনে রাখিস আমি তোর সব কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করছি, তোর সমস্ত আমলগুলোকে রেকর্ড করে ফাইল বন্দী করে রাখছি। হাসরের মাঠে তোর সামনে আমি সব ফাইল উপস্থাপন করবো, আর তুই বিচার পাই করে সামনে করাবো। এজন্য আসলে ভালো হয়ে যায়, ভালো হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই আওয়াজটা খুব কম, ভালো হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইসলামী শান্তি ধর্ম, এটাই বাস্তবতা। কিন্তু এটা শুধু সবাই কয়, সবাই বলে, এটা মানতে রাজি না। এটা যদি মানতে পারতাম,
কিন্তু দিন যেটা বলছে, দিন যেটা আমাকে সামনে পথ নির্দেশিকা দিচ্ছে, এটাই হলো আমার জন্য কল্যাণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমাদের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া লা তুসাদাকা সুন্নাতের উপরে